হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার আর শনিবার কী করে বজরংবলীকে পুজো করি। তো অনেকেরই মনে হবে যে আমি মেয়ে হয়ে ঠাকুরের ফটো ছুঁয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি, তবে জানো তো আমি এই কথাটা একদমই মানি না যে মেয়ে হলে পরে ঠাকুরকে দূর থেকে পুজো দিতে হয়। কারণ আমি তো ঠাকুরকে অনেক বছর ধরেই পুজো দিচ্ছি বজরংবলীকে, সেক্ষেত্রে না আমার এই কথাটা আমি ঠিক মানতে পারি না মন থেকে যে ঠাকুরকে দূর থেকে ছুঁয়ে আমাকে পুজো দিতে হবে। এবার ঠাকুরকে যদি আমি ঠাকুরের ফটোটা যদি নাই ছুঁই, তাহলে আমি কি করে ঠাকুরের ফটো পরিষ্কার করব, ঠাকুরকে পরিষ্কার রাখবো, প্লাস কীভাবে আমি ঠাকুরের জায়গাটাই বা পরিষ্কার রাখবো। তো এই কথাটা আমি মানতে পারি না। ঠাকুরকে অপরিষ্কার রেখে পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো সেজন্যই আমি ঠাকুরকে নিজের মন থেকে ভালোবেসে ভক্তি দিয়ে পুজো দিই। তাতে কোনো ভুল ত্রুটি হলে ঠাকুরই আমাকে ক্ষমা করবে, আমার এটা আশা আছে। তো অনেকের কাছ থেকে আমি শুনেছি যে মেয়ে হয়ে নাকি ঠাকুরকে ছুঁতে হয় না, দূর থেকে পুজো দিতে হয়। আবার অনেকের কাছে শুনেছি যে ওগুলো কোনো ব্যাপার না, ঠাকুরকে মন থেকে ভক্তি দিয়ে পুজো দিলে ঠাকুর সবার পুজোই গ্রহণ করে। তো আমিও সেটাই বিশ্বাস করি যে আমি ঠাকুরকে যদি ভক্তি দিয়ে ভালোবেসে পুজো দিই, তাহলে ঠাকুর হয়তো আমার পুজোটা ফেরাবে না। তো এই বিশ্বাস নিয়েই ঠাকুরকে আমি আমার মতন করে পুজো দেওয়ার চেষ্টা করি। তো আমি ওটা একদমই মানি না যে ঠাকুরকে না ছুঁয়ে পুজো দিতে হবে। আমি রোজই শনিবার আর মঙ্গলবার করে ঠাকুরের ফটো পরিষ্কার করি, ঠাকুরকে পরিষ্কার করি, ঠাকুরের কাপড়টা প্রতি 1 সপ্তাহ বাদে বাদে আমি ধুয়ে দিই। এটা তো আর প্রতি সপ্তাহে 2 দিন করে ধুই না, ওটা সপ্তাহ মানে 1 সপ্তাহ বাদে বাদে আর কি আমি পরিষ্কার করে দিই। তো কিন্তু ঠাকুরের জায়গাটাকে মুছে নিই রোজ, মানে ওই শনিবার আর মঙ্গলবার করে। তো দেখো আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তো ঠাকুরকে নামিয়ে ভালোভাবে চামেলির তেল দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে আবার পুরনো সিঁদুরটাকে মুছে নতুন সিঁদুর পরিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। তো আমি না প্রতিদিনই সব ঠাকুরকে একটা প্লেটেই খেতে দেই, কিন্তু এই বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুরকে আলাদা প্লেটে দেই, বুধবার করে গণেশ ঠাকুরকে দিই, আর মঙ্গলবার আর শনিবার করে বজরংবলীকে আলাদা দিই। হ্যাঁ, তবে সেটা তখনই দিই যখন কিনা আমাদের কাছে কোনো মিষ্টি থাকে, মানে মিষ্টি আর কি পাপা এনে দেয়। পাপা বাড়িতে থাকলেই এটা সম্ভব হয়। পাপা ডিউটি থাকলে আনতে পারি না আমি আর মা, গিয়ে দোকান থেকে আনা সম্ভব হয় না আমাদের পক্ষে সব সময়। যখন পারি তখন আনি, কিন্তু বেশিরভাগটা কিন্তু পাপা বাড়িতে থাকলেই এনে দেয়। তো যখন আর কি থাকে এনে দেয়, তখন আমি এভাবে যেই ঠাকুরের যেই বার হয় সেই ঠাকুরকে একটু আলাদা প্লেটে দেই, আর বাদ বাকি সব ঠাকুরদের একটা প্লেটেই দেই। তো আমার পুজো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আর আমার কোনো ভুল ত্রুটি হলেও আমাকে অবশ্যই জানাবে। তো চলো, আবার দেখা হচ্ছে